আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? দিস ইজ নিকা ফ্রম লাইফস্টাইল অফ নিকা। আজকে আপনাদের সাথে আমার রান্নার কিছু অংশ শেয়ার করব। আজকে আমি রান্না করব মসুর ডাল এবং পাঙ্গাস মাছ ভাজা। ডাল রান্না করার জন্য পেঁয়াজ কুচি এবং রসুন কুচি কেটে নিলাম। এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম। ডাল সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। ডাল সিদ্ধ করার জন্য কিছু পানি, হলুদ এবং গোটা মরিচ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। ডাল আপনাদের ভাইয়ার অনেক পছন্দের, কিন্তু আমার তেমন একটা ডাল রান্না করা হয় না। মাঝে মাঝে ইচ্ছে হলে করে দিই, নয়তোবা করা হয় না। ডাল সিদ্ধ হয়ে এলে ডালের উপর যে ফেনাগুলো ওঠে, অতিরিক্ত ফেনাগুলো তুলে নিলে ডালের কালারটাও সুন্দর হয়, আর কেমিক্যাল থাকলে তাও চলে আসে। এবার আমি অন্য কড়াইয়ে ডালের জন্য ফোড়ন তৈরি করে নেব। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজা গেলে আবার কালো হয়ে যেতে পারে। এদিকে আমি ডাল ঘুটনি দিয়ে ডালগুলা একটু মিহি করে নিলাম। কেউ চাইলে আবার শুকনো মরিচ তেলে ডালে দিতে পারে, যার যার পছন্দের উপর ভিত্তি করে রান্না করতে পারবেন। আবার কেউ চাইলে তেজপাতা, দারচিনি অথবা সুগন্ধিযুক্ত পাতা ব্যবহার করতে পারেন। এদিকে আমি এগুলো ভেজে নিতে নিতে পাঙ্গাস মাছগুলো রেডি করে নিব। পাঙ্গাস মাছ আমার একটি পছন্দের মাছ। আবার আমার ছেলেও পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করে। আবার অনেকে পাঙ্গাস মাছের নাম শুনলেই দৌড় দেয়। এবার আরেকটু পানি দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিলাম এবং আরও পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। ডাল ভালো করে সিদ্ধ হয়ে এলে ফোড়নগুলো আস্তে আস্তে ঢেলে দেব। এবার আরেকটু ভালো করে সিদ্ধ করে ডাল তৈরি করে ফেললাম। আপনাদের ভাইয়ার পছন্দের ডাল তৈরি করে ফেললাম। ভাত আগে রান্না করে ফেলেছি, এবার ডাল রান্না করাও শেষ হয়ে গেল। আবার আপনাদের সুবিধার জন্য লবণ দেওয়ার ক্লিপটাও অ্যাড করে দিলাম। ডাল রান্নার পর অনেক সুন্দর লাগছে। আপনাদের জন্য আবারও পাঙ্গাস মাছ জন্য হলুদ, মরিচ, মশলা, লবণ দিয়ে মাখানোর ভিডিওটা অ্যাড করে দিলাম। আমরা হলাম মাছে ভাতে বাঙালি, আর যদি তা হয় পছন্দের মাছ, তাহলে তো কথাই নেই, নিমিষে এক প্লেট ভাত সাবার হয়ে যাবে। আমি কিন্তু আবার রান্নায় এতটা পারদর্শীও নই, তাও আমি টুকটাক যা রান্না করি তা আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আরেকটি টিপস হচ্ছে, তেলের মধ্যে যদি হালকা একটু লবণ দিয়ে নেন, তাহলে মাছ তেমন লেগে যায় না। পাঙ্গাস মাছের চর্বি গলিয়ে আরেকটু তেল বের করে নিলাম। পাঙ্গাস মাছের এই চর্বিগুলো অনেকে ফেলে দেয়, এইভাবে আপনারা চাইলে তেল বের করে নিতে পারেন। তেল যদি ভালো করে গরম করে নেওয়া হয়, তাহলে মাছ ভাজতে খুব সুবিধা হয়। মাছগুলো একে একে সব ছেড়ে দিলাম। একটু সাবধান করে ছাড়তে হবে, যাতে হাতে তেল লেগে না যায়। রান্না করে একটু সাবধানে কাজ করলে ভালো হয়। যত বেশি তাড়াহুড়া করা হয়, তত দেরি হয়ে যায়। পাঙ্গাস মাছগুলো ভালো করে সেট করে নিলাম। এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে একটি একটি করে উল্টে দেব। মাছ ভালো করে ভাজা না হলে কিন্তু উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক এক করে সব মাছগুলো আমি আস্তে আস্তে উল্টাই দিলাম। আমার ভিডিও এবং কথা বলার সময় অনেক সময় ভুলও হতে পারে, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। কথায় আছে, নিজ ভালো তো জগৎ ভালো। আপনার মন যদি সুন্দর হয়, তাহলে আপনার চারিপাশেই সব কিছু আপনার কাছে সুন্দর মনে হবে। আর
সুন্দর হচ্ছে। রান্নার সৌন্দর্যটা পরিবেশনার মাঝেই বিদ্যমান।